নমস্কার, আমি বিনয়। এই মুহূর্তে আছি কোহিমার ওয়ার মেমোরিয়ালে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যারা যেসব ভারতীয় শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে মেমোরিয়াল বানানো হয়েছে এবং অজস্র মানুষের মেমোরিয়াল এখানে রয়েছে। এবং আমি কিছুটা জায়গা একটু ধরে ধরে দেখাচ্ছি। ধরুন এখানে নিয়ে এলাম, এখানে যেরকম রয়েছে এই যে দেখুন, শাহ জামান ফার্স্ট পাঞ্জাব রেজিমেন্ট 30th মার্চ 1944, তার বয়স ছিল 32 বছর। এরপরে দেখুন ফিরোজ খান, বয়স ছিল মাত্র 25 বছর, 15 পাঞ্জাব রেজিমেন্টে তিনি ছিলেন। তারপর দেখুন আব্দুল ঘানি, তারপর দেখুন কাদির বক্সি। এরকমভাবেই আমি আরও নিচের দিকের অংশটাও দেখাচ্ছি, আপনারা এই ওয়ার মেমোরিয়ালে দেখবেন। এবং এই কোহিমার স্মৃতি বিজড়িত সুভাষচন্দ্র বোসের যে যোগদান, সেই কোহিমাকে আমরা কিন্তু যখন স্মরণ করি, আমরা একই সাথে সুভাষচন্দ্র বোসকেও স্মরণ করি। এবং আমরা জানি যে জাপানি ট্রুপস এই কোহিমা শহরটাকে দখল করার জন্য এসেছিলেন এবং সেখানে সুভাষচন্দ্র বোস তিনি একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিলেন। কোহিমা এবং ইম্ফল দখল করার যে প্রয়াস, সেই জায়গাতে তিনি একটি রেজিস্ট্যান্স তৈরি করেছিলেন। এখান থেকে ওয়ার মেমোরিয়াল থেকে পুরো শহরটাও কিন্তু দেখা যাচ্ছে। অজস্র ওয়ার মেমোরিয়ালের স্মৃতি বহন করছে এই যে গ্রেভইয়ার্ডগুলো, এবং সেখানে নাম দেওয়া আছে সেনাবাহিনীর কর্নেল থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন তাদের সকলেরই। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, তাই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না।